আচ্ছা, একটা প্রশ্ন করি, দেখি মাদারীপুরের মানুষ তো অনেক চালাক, আর মাদারীপুর মানি এলো ইউরোপ, ঠিক না? কি মাদারীপুর মানি তো ইউরোপ, ঠিক না? কি বলেন? এটা আমি ভাইবেই আইছি, বাবা ছাড়া আসি না যে মাদারীপুর যেতেছি না, আমি ইউরোপে যেতেছি। একটা প্রশ্ন করি, শরীরে যেই গরমটা লাগে, শ্বাসের শ্বাসে যদি ওই গরমটা ভিতরে যেত, আজকে শরীরে যেই গরম মাদারীপুরের এই বাজারে লাগছে, কারণ আমি দেখতেছি ব্যবসায়ীরা নিজের পয়সা দিয়া টিন দিয়া উপর থেকে যে একটা ওয়েদারের বাতাস আসবে, ওটা কিন্তু ব্যবসায়ীরা টিন দিয়া বন্ধ করে দিছে এই গলির ভিতরে। যদিও যুক্তি দিবে বৃষ্টির দিন ভালো হয়, বৃষ্টির জন্য করছি, ঠিক না? কিন্তু ন্যাচারাল ওয়েদার তো বন্ধ হয়েছে। কেননা ঢুকতে হইলে ওই মাথা দিয়া দারোয়ান রে জিগায় ঢুকতে হইব, আমি কি ঢুকমু? যদি জিজ্ঞাস করে তুই কে, কইব আমি ন্যাচারাল ওয়েদার। ও যদি বলে ঢোক, তাইলে ঢুকবো, আর নাইলে কি আউট, ঠিক না? আরে বোঝেন না মনে হয়? বাহিরে শরীরে যতটুকু তাপ আজকে লাগছে বা এখন লাগতেছে, এটা যদি শ্বাস দিয়া আমার শ্বাসনালীর ভিতরে যেত, তাইলে কি হইতো? মনে হয় বোঝেন না আমার কথাটা। সারাদিন শ্বাস নেন নাই, কিন্তু যেই গরমটা শরীরে লাগছে, ওটা কি শ্বাসনালীর ভিতরে লাগছে? শ্বাস কোত্থেকে নিছেন? এই ওয়েদার থেকেই তো নিছেন, কিন্তু গরমটা তো আপনার ভিতরে যায় নাই। গেলে কি হতো? আজকে তো মাদারীপুরে গরম ছিল 48, শরীরে লাগতে ছিল 48। বিশ্বাস হয় না? না ভাই, উল্টা এরম করে। এখন দেখো কত আছে, এখনই আছে 41। দিনের বেলা ছিল, দুপুর বেলা ছিল 48, 50 হইতে বাকি ছিল মাত্র 2। এই গরমটা যদি শ্বাসনালী দিয়ে ভিতরে ঢুকতো, আপনার কাছে কেমন ছটপট লাগতো? যাকে সবচেয়ে বেশি রাজি করা দরকার ছিল, যুবকের, নারীর, পুরুষের, নারীর, প্রত্যেক ব্যক্তির, আজকে সে আল্লাহকে তত বেশি নারাজ করে বসে আছে। গরম দিছেন কি হইছে? এসি লাগামু, দোকানে লাগামু, গাড়িতে লাগামু, বাড়িতে লাগামু, বাথরুমে লাগামু, অফিসে লাগামু। মনে হয় এখানে অধিকাংশ দোকানে এসি আছে। গরম দেন না, বইলা দিয়া যাইতেছি আমি, কয়েকদিন পরে চিৎকার দিবেন, আল্লাহ যদি দয়া না করে, আর যদি একটু বাড়ায়া দেয়, আপনাদের এসির সেন্সার একটাও 45-এর উপরে না। জেনারেল কিনা থাকেন আর যেটাই কিনা থাকেন, একটার ভিতরে সেন্সার 45-এর উপরে নাই। 45-এর আমাকে বুঝাইতে হবে না, আমি ব্যবসায়ী হুজুর, আমি ব্যবসা করি আর দুনিয়া ঘুরি, আমাকে বুঝাইতে হবে না, আমি এটি বুঝি। যত কোম্পানি বলবেন, অধিকাংশ কোম্পানি আমাকে চিনে, আমিও চিনি। দেখায় দিব আমার মোবাইল খোলা, কালকেই আমার কাছে পাঠাইছে, আমার মোবাইলে এখনো আছে, যে হুজুর 50 সেন্সার আয়না দেওয়া যাবে কিনা। পাঁচচল্লিশের উপরে সেন্সার দেওয়া নাই। যখন 50 হইব, আপনার এসি ফল্ট করবে, আনবেন এসি মেস্তরি, ও মুস্কি মুস্কি হাসবে আর কইব স্যার ঠিক হইতে পারে, এখানে 45 আছে, আমি 50 লাগায় দিতে পারি সেন্সার, কিন্তু 300 টাকারটা দাম পড়বে 3000 টাকা। আপনি কইবেন ঠান্ডার দরকার, দে 50-এর করে উঠাইব 52, আবার এটা ফেল। ও কইব আবার দিতে পারি 60-এর সেন্সার লাগা, কিন্তু দাম পড়বে 6000 টাকা, দাম হয়েছে 600 টাকা। কতটুক বাড়াবেন? আরে কতটুক বাড়াবেন?
বিদায় আসেন, আল্লাহকে রাজি করি। কোয়ালিটিওয়ালা হই, রংওয়ালা হই, রংওয়ালা, ঘ্রাণওয়ালা, কোয়ালিটিওয়ালা, ব্র্যান্ডওয়ালা, আল্লাহকে রাজি করি। তওবা করেন। বাড়িওয়ালাদেরকে বলেন খালি অভিযোগ করেন না। মুফাসসলের মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে সারাদিন গালাগালি করতে থাকে। মা বোনরা পর্যন্ত করে, এত গরম দেয় কি লিগা? এত গরম দিব না কেন? আপনাকে যে রমজান 70 মাস বানায়া দিছিল, কই ছিলেন? রোজা কয়জন রাখছেন? নামাজ কয়জন পড়ছি? লাইলাতুল কদর কয়জন তালাশ করছি? 5 বেলা ডাকে কয়জন আসে? 24 ঘন্টা বক্ত করি আল্লাহ। তারপরেও তো দেখাইলাম, উচিত তো ছিল গায়ে যতটুক গরম লাগে অতটুক পর্যন্ত নাক দিয়া ঢুকার দরকার ছিল, ঢুকা ফুসফুসে ঢুকা দরকার ছিল। কিন্তু আল্লাহ মেহেরবানি করছে, না, তোর গায়ে লাগায়া বুঝাবো, তোর ভিতরে ঢুকতে দিব না। যদি গরম ঢুকতেও চায় তো আমরা ঢুকতে দিব না, 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 না। আবার অক্সিজেন ভিতরে নিয়ে ঠান্ডা করে দিতেছে। নাইলে গরমের দিন পাঞ্জাবি খুলা ফুদেন কি লিগা? ওই ফুদেন কি লিগা বলেন? বাতাস কিরকম? মুখেরটা কি ফুরবেটা, ভিতর থেকে যেটা বাহির হয় ওটা কিরকম? দূর মিয়া, ঠান্ডা বাহির হয়। নাইলে আপনি এটা খুলে ফুদেন কেন? বুকটারে একটু ঠান্ডা করতেছেন, পাংখা নাই, এসি নাই, তো নিজের বাতাস দিয়ে বুকটা ঠান্ডা করেন না, করেন না? কি বাতাস বাহির হয়? এখন পাতালের পানি কিরম বাহির হয়? কি আবার কয় গরম? আসলে ঢাকা গেলে যে বাঙ্গাল কয়, খামকা কয় না। এখন পাতালের পানি কিরম বাহির হয়? ঠান্ডা কে করছে? কার জন্য করছে? ফ্রিজ কে লাগাইছে ওইখানে নিয়া? কয়টা ফ্রিজ পাঠাইছিলেন পাতালে? গরমের দিন কিরম, শীতের দিন কিরম বাহির হয়? হ্যাঁ, কেমন গরম? বেশি গরম? আবার একবারে কম গরম? কি রকম গরম? এই গরিব গ্রাম্যবাসীদেরকে গরম পানি, কলের পানি, এই জন্য তো বলে শীতের দিন আগে মোটরটা ছাড়, পাইপের পানিগুলা পড়ুক, তারপরে বালতি ভরিস, তাইলে পানিটা কুমকুমে গরম থাকবো। ওটা দিয়ে গোসল করলে অনুভব হবে না যে গোসল করছি। লাউড স্পিকার খোলা আছে, নাহলে সব ভাঙ্গা কয়া দিতাম। কে করছে আপনাকে জন্য এই ব্যবস্থা? হ্যাঁ, কেন? যদি গরমটা ঢুকাইতো আবার গরমটাই বাহির করতো। গরমটাকে বাদ দিয়া ওয়েদারকে, অক্সিজেনকে ঢুকাইছে, নিয়েই কইছে তাড়াতাড়ি ঠান্ডা কর। হইতে পারে আমার বন্দা নিজের বুকের উপরে বাতাস ছাড়বো তোড়ে দিয়া, ফু দিব, ফু দিব, ঠান্ডা লাগবো, তুই জলদি ঠান্ডা হ। কে করছে? আল্লাহ। 24 ঘন্টা কাটটা বুক করেন, আর নারাজ কাকে করেন? এই জন্য শেষ কথা দুটা বলবো, দুটা করেন, আর কিচ্ছু করতে হবে না। আজকের থেকে অঙ্গীকার করেন যে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বো না। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন যে 24 ঘন্টায় যখনই সজাগ থাকবো, হুঁশ থাকবে, চেতন থাকবো, নিজেকে ইস্তেগফারে অভ্যস্ত বানাবেন। বানাবেন? হ্যাঁ, পাক্কা? বেশি বলতে হবে না, বাংলায় বলেন আল্লাহ মাফ করে দেন, এতটুক বললে হবে। আরবিতে বলেন আস্তাগফিরুল্লাহ, এতটুক বললে হবে। অভ্যস্ত হন, অভ্যস্ত, অভ্যস্ত হন। নাইলে বিজ্ঞান বলে আমাদের কাছে দূরবীন আছে, আমরা সৌরজগৎ দেখি, ওয়েদার দেখি, 3 দিনেরটার আগে পরেরটা আগে বইলা ফেলি। আমাদের কাছে একটা দূরবীন আছে, দূরবীন। আপনাদের দূরবীন দিয়ে সৌরজগৎ দেখা যায়, যেটাকে ভূগোল বলে। আমাদের কাছে একটা দূরবীন আছে, ওটা দিয়ে দেখতে পারলে আরশ বৈশা দেখা যায়। কি দেখা যায়?
আপনি কইবেন প্রমাণ, আমি প্রমাণ দিতেছি হাদিস থেকে, এটা দিয়ে শেষ করতেছি। প্রমাণ দিতেছি, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, হারেসা সকাল করলি কি কইরা? আপনি তো দেখা আইছেন, বিদায় আপনাকে বলতে পারি, আমি যা এখন দেখতেছি আপনি একটু মিলায়া দেখেন তো ঠিক দেখতেছি কিনা। তা হারেসা বলতে শুরু করছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাত জাহান্নাম সব বলতেছিল, আর আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিল। মানে মিলায়া দেখতেছেন, হ্যাঁ পুরা ঠিক, আমি তো যায়া দেখছি, হয়তো এখানে বয়ে বয়ে দেখতেছে। তো বলছে সব ঠিক, কয় সব ঠিক। ইয়া রাসূলুল্লাহ আগেরটাও বলবো? এটা তো যা দেখলেন তা মিলায়া দেখলেন, ঠিক আছে, আগেরটা বলবো? আগেরটা কি? আমি আগেরটা আপনাকে বলে দেই। কান্নি আনদুরু আন্না আরশার রাব্বি বারিজা, আমি দেখতেছি কিয়ামতের দিন আল্লাহর আরশ কেমনে নাইমা আসবে। মনে হয় ওই সময় আল্লাহ রসুলের সামনের থেকে পর্দা সরে গেছিল। মুস্কি হাসি দিয়া কয়, ফালতাসিম হক্কান ফালতাসিম, সঠিক বলছিস, ধরে রাখিস। তা আমাদের কাছে ওই হারেসাওয়ালা দূরবীন আছে, যেটা এইখান থেকে বৈশা আরশ দেখা যায়। আরশ আমরা বলতেছি, যদি তওবায় আমরা অভ্যস্ত না হইলাম, আর তওবা না করলাম, আর 5 ওয়াক্ত নামাজ না পড়লাম, তাহলে আজকের গরম কি হইতে পারে কালকে কোন কোন এলাকায় আগুনও পড়তে দেখতে পারে, যে আগুন পড়তেছে আকাশ থেকে, আগুন। আল্লাহ সইবে তো কতদিন সইবে? সামান্য পদস্থ হইলে সইতে চায় না, সামান্য একটু পদস্থ হইলে সইতে চায় না, সামান্য একটু ক্ষমতাধর হইলে সইতে চায় না, সামান্য একটু অর্থওয়ালা হইতে সইতে চায় না, সামান্য একজন দোকানদার কর্মচারীর 3 বারের অপরাধ সইতে পারে না, গার ধাক্কা দিয়া বাহির করে দিয়েছে। এই বাজারে পাওয়া যাবে বহুত কর্মচারীর ছাঁটাই রোজার আগ মুহূর্ত হয়েছে, পাওয়া যাবে, 2-1টা তো পাওয়া যাবেই, নামাজারি করে পাওয়া যাবে না? হ্যাঁ, অথচ সারা বছর আশায় ছিল রমজানে বোনাস পামু, আলাদা একটা ফ্যাসিলিটি পামু, একটু ভালোভাবে ঈদ করমু, ঠিক না? রোজার আগে কি কইয়া দিছে, এইবার ব্যবসার পাপ চক্কর ভালো দেখা যায় না, তুমি আইসো না। এবার বেচা কিনির ভাব চক্কর কেন না? রজবে দেখছি, শাবানে দেখছি ব্যবসার একটা চুট দেখা যায় না, বিদায় এত কর্মচারী রাখতে পারবো না, 2-1টাকে বাদ দিয়া দিছে, না দেয় নাই? সামান্য একজন দোকানের মালিক, আর আল্লাহ তো আল্লাহ 99 পদ দিয়া দেখাইলাম। এই জন্য তওবাকে সঙ্গী বানাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, তাইলেই দেখবেন যে ইনশাআল্লাহ তওবার পরে যখন সালাতুল হাজত পড়তে বাহির হবে, তো আমার বিশ্বাস পড়তে হবে না, শুধু বাহির হওয়ার দৃশ্য দেখেই আল্লাহ মেঘকে সাজায় দিবে, যারা কিন্তু পড়বে সালাম ফিরাইতে দেরি, তুমি বর্ষিত হইতে দেরি করো না।